রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা সপ্তম অধ্যায়ে নবম শ্লোকটি অধ্যয়ন করব। পুণ্য গন্ধ পৃথিব্যাং চ তেজস্মাস্মি বিভাবশ জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্যেষু। আমি মানে কে? স্বয়ং ভগবান। পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা। আমরা পূর্বের ভিডিওতে কি জানতে পেরেছি? প্রভু জলের মধ্যে যে রস, সেই রসেও প্রভু থাকেন। এবং আজকে আমরা কি জানতে পারছি? প্রভু এই যে পৃথিবীতে যে পবিত্র গন্ধ রয়েছে, সেই গন্ধেতেও কিন্তু প্রভু থাকেন। শুধু তাই নয়, প্রভু আরও কোথায় থাকেন? অগ্নিতে যে তেজ রয়েছে, সেই তেজের মধ্যেও প্রভু বিরাজমান। আরও কি বললেন? সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। তাই আসুন আমরা একটু আলোচনা করি, তবে বুঝতে পারবো। পুণ্য গন্ধ পৃথিব্যাম, গন্ধ তৎমাত্রা হতে পৃথিবী উৎপন্ন হয়েছে। গন্ধ তৎমাত্রাতেই বিরাজ করে এবং তাতেই লীন হয়। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো এই যে গন্ধ ব্যতিরেকে পৃথিবী কিছুই নয়। ভগবান বলেছেন পৃথিবীতে তিনি পবিত্র গন্ধরূপে বিরাজমান। আপনারা লক্ষ্য করবেন অবশ্যই যে অনেক সময় আমরা এত সুগন্ধ আমাদের নাসিকার মধ্যে পৌঁছায়, আমরা বুঝতেই পারি না এত মিষ্টি, এত পবিত্র সুগন্ধ কোথা থেকে আসছে। আসলে সেটি আর কিছুই নয়, সেটি হলো স্বয়ং ভগবান। ভগবানের কাছ থেকেই সেই পবিত্র গন্ধের সৃষ্টি। প্রভু আরও কি বললেন? তেজশ্চাস্মে বিভাবশ, তেজ প্রকটিত হয় রূপ তৎমাত্রা থেকে। তেজ তাতেই বিরাজ করে এবং অন্তকালে তাতেই লীন হয়ে যায়। যেমন কি অগ্নিতে কি থাকে? তেজই থাকে। তেজ ব্যতিরেকে অগ্নি নিস্তব্ধ হয়ে যায়। যদি অগ্নির মধ্যে তেজ না থাকে, সে অগ্নিকে কি কেউ আমরা ভয় পাবো? বা সেই অগ্নিদগ্ধ হয়ে কি কারো কোনো ক্ষতি হবে? হবে না। তাই প্রধান কি? তেজ। আর সেই তেজই হলো কি? স্বয়ং ভগবান। তার আর কিছুই থাকে না তেজ ব্যতিরেকে। ভগবান হলেন সেই অগ্নির মধ্যে নিহিত তেজ। জীবনং সর্বভূতেষু, প্রভু আরও কি বললেন? সব প্রাণীতে এক জীবনী শক্তি, প্রাণ শক্তি বিদ্যমান, যাতে সমস্ত প্রাণী প্রাণ পায়। সেই প্রাণ শক্তির জন্যই কিন্তু আমাদেরকে কি বলা হয়? প্রাণী বলা হয়। প্রাণ শক্তি না থাকলে প্রাণিত্ব বলে কিছু থাকে না। এই প্রাণ শক্তির জন্যই গভীর নিদ্রামগ্ন ব্যক্তিকে মৃত ব্যক্তির থেকে কিন্তু অনেক পৃথক দেখায়। ভগবানই হলেন সেই প্রাণশক্তি। দেখুন, একজন ব্যক্তি মারা গেছেন আর পাশেই একজন ব্যক্তি গভীরভাবে নিদ্রামগ্ন হয়ে আছেন। আপনারা নিজেদের মনেই প্রশ্ন করুন, দুজনকে কি একই রকম দেখাবে? একদমই না। যার মধ্যে প্রাণ আছে কিন্তু তিনি নিদ্রামগ্ন, তাকে যেভাবে সতেজ দেখাবে, কিন্তু যার মধ্যে প্রাণ নেই, অর্থাৎ যিনি মারা গেছেন, তাকে কিন্তু আর সেই রকম সতেজ দেখাবে না। তাই আমাদের রূপ, রস, গন্ধ, স্পর্শ, সৌন্দর্য যাই বলুন না কেন, সব কিছুই কিন্তু প্রাণ আছে বলেই। এই প্রাণ যদি না থাকে, সব কিছুই কি হয়ে যাবে? নিস্তত্ব হয়ে যাবে। প্রভু আরও কি বললেন? তপশ্চাস্মি তপস্যেষু, প্রকৃতপক্ষে পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির পথে চলাকালীন যে কোনো ক্লেশে নির্বিকার থাকাই হলো প্রকৃত তপস্যা। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারলেন তপস্যা কাকে বলে। আপনি ভগবানের সেবার কর্ম করছেন, আপনার জীবনে অবশ্যই বাধা আসবে। কারণ দেখুন, যে স্টুডেন্ট পরীক্ষা দেয় সেই তো উত্তীর্ণ হতে পারে,
যে পরীক্ষা দেয় না সে কি কখনো উত্তীর্ণ হতে পারে? পারে না। একই রকমভাবে যে বাধা অতিক্রম করার চেষ্টা করে সেই একদিন না একদিন পরমাত্মাচরণ লাভ করতে পারে। আর এই যে বাধা অতিক্রম করে যিনি এগিয়ে যাচ্ছেন তাকেই বলেছেন প্রভু তপস্বী। আর এই বাধা অতিক্রম করার যে মানসিকতা তাকেই বলা হয় তপস্যা। ভগবান এই তপস্যাকেই তার নিজের স্বরূপ বলে জানিয়েছেন। ভগবান বলেছেন এই তপস্যা আর অন্য কিছু নয়, এই তপস্যা হলো স্বয়ং আমি। ভগবান যদি আমাদেরকে সেই শক্তি না প্রদান করে আমরা কিছুতেই বাধা অতিক্রম করতে পারবো না। ধরুন আপনি খুব মন প্রাণ দিয়ে কোনো একটি কর্ম করছেন কিন্তু আপনি সফলতা পেলেন না। এই যে সফলতা না পাওয়া সত্ত্বেও আপনি ভেঙে না পড়ে, ঠিক যেমনটা হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, একটি ছাত্র বা ছাত্রী সে খুব চেষ্টা করছে ফার্স্ট হওয়ার জন্য, কিন্তু পর পর সে অনেকগুলি বছর অতিক্রম করছে কিন্তু সে কিছুতেই ফার্স্ট হতে পারছে না। তখন কি সেই ছাত্র বা ছাত্রীটির ভেঙে পড়া উচিত? কখনোই ভেঙে পড়া উচিত নয়। তার কি করা উচিত? যে তার কোথায় নেগেটিভিটি রয়েছে, কেন সে ফার্স্ট হতে পারছে না, সেদিকটা লক্ষ্য করে তার আরও ভালো করে পড়াশোনা করা উচিত। একদিন না একদিন প্রভুর কৃপায় সে অবশ্যই ফার্স্ট হতে পারবে। এই যে ভালো করে চেষ্টা, এটা হলো তপস্যা। আর এই যে তপস্যা করতে করতে একদিন সাকসেস হয়ে গেল, মানে সফলতা লাভ করলো, তো সেটা কি প্রভু কি বলেছেন? তপস্বী। সুতরাং নিশ্চয়ই বুঝতে পেরেছেন তপস্যা আর তপস্বী কি। আর এই তপস্যায় এই যে চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রমই হলো স্বয়ং ভগবান। ভগবান ছাড়া আমাদের কোনো শক্তি নেই। আমাদের মধ্যে অনেকের মধ্যেই আমরা বলতে শুনি যে এই কাজটি স্বয়ং আমি করেছি, আমি খুব ভালো পড়াশোনা করেছি তাই ফার্স্ট হতে পেরেছি। দেখুন এই যে আমার মধ্যে অহংকার লুকিয়ে থাকে। আপনি কিছুই পারবেন না যদি আপনার মধ্যে ভগবানের কৃপা না থাকে, আপনার মধ্যে প্রাণ না থাকে। আর এই প্রাণটি হলো কি? জীবাত্মা। জীবাত্মাকে স্বয়ং পরমাত্মা থেকে সৃষ্ট। তাই আসুন আমরা আর কখনো অহংকার করব না। আমরা পরপর অষ্টম এবং নবম এই দুটি শ্লোক অধ্যয়ন করে পরিষ্কার আমরা অবগত হতে পেরেছি যে ভগবান কিন্তু আমাদের সকলের প্রাণ, এবং তিনি জলেও রয়েছেন, অগ্নিতেও রয়েছেন এবং বায়ুতেও রয়েছেন। সমস্ত জীব, সমস্ত বস্তু, সমস্ত পদার্থের মধ্যে তিনি সমভাবে রয়েছেন। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতার্থং বাচ্যমানং যো না শৃণোতি সমীপত সশুকর ভবাং জনি মনকমধিগচ্ছতি। গীতা পাঠ কালে যেবা নাহি শুনে গীতা শুকর রূপেতে জন্মি জন্ম যায় বৃথা। দেখুন গীতা পাঠ ধরুন ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, এবার আপনি শ্রবণ করছেন ভালো, কিন্তু আপনার পাশে একজন বসে আছেন তিনি শ্রবণ করছেন না, তবে কিন্তু মহাপাপ। কেন মহাপাপ? প্রভু বলেছেন যিনি গীতা অধ্যয়ন করছেন তার পাশে বসে যদি একজন ব্যক্তি সেই অধ্যয়ন শ্রবণ না করেন তবে তাকে কিন্তু শূকর যোনিতে জন্মগ্রহণ করতে হবে। আর আমরা প্রত্যেকেই জানি অন্যান্য যোনিতে কত কষ্ট সহ্য করে তাদেরকে দিন যাপন করতে হয়। তাই আসুন আমরা আমাদের এই মনুষ্য যোনিতেই কী করব? ভালো করে ভগবানের সেবা করব, গীতা অধ্যয়ন করব, শ্রবণ করব, এবং অবশ্যই আমাদের যদি সক্ষম হয় গীতা জ্ঞান প্রচার করব এবং মনুষ্য জীবনকে আমরা সার্থক করে তুলব। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।